ওকে অলরাইট। তো আজকে এইচএসের টেস্ট পেপারে হিস্ট্রি AC5 পেজ নাম্বার আমরা নিয়ে চলে এসেছি, যেখানে আমরা পেজ নাম্বার 5-এর যে হিস্ট্রি রয়েছে তার শর্ট কোশ্চেন এবং MCQ যেগুলো রয়েছে সেগুলো আমরা সলভ করব, এবং যেগুলো সংজ্ঞা রয়েছে ইত্যাদি রয়েছে সেগুলো পুরোপুরি লিখিয়েও দেবো। তো চটপট তোমরা খাতা পেন বার করে নাও, কেননা যেগুলো শর্ট কোশ্চেন থাকলে সেগুলো একটু কিছু কিছু রয়েছে বড় বড়, যেগুলো তোমাদের লিখে নিলে সুবিধা হবে। তো আজকে আমরা হিস্ট্রি AC5 যে পেজ রয়েছে প্রথম পেজ, সেটা আমরা লিখছি প্রথমে। তো প্রথমেই দেখো এখানে 24খানা আমাদের শর্ট কোশ্চেন MCQ রয়েছে, সেই 24খানা MCQ আমাদের এখানে করতে হবে। তো আমরা শুরু করে দিই দেরি না করে। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে প্যারালাল মিথ কে রচনা করেন? চারটে অপশান রয়েছে: উইলিয়াম কেরি, DA ম্যাকানজি, অপশান সি প্লেটো, অপশান ডি হচ্ছে JF বিয়ারলেইন। সো এখানে আনসার হবে JF বিয়ারলেইন, অপশান ডি। আমাদের 2 নম্বর প্রশ্ন হচ্ছে লেজেন্ডস নিচের কোন শব্দ থেকে আগত? গ্রিক শব্দ, নাকি সংস্কৃত শব্দ, নাকি ল্যাটিন শব্দ, নাকি হিব্রু শব্দ? তো এখানে আনসার হবে অপশান সি ল্যাটিন শব্দ। তাহলে লিজেন্ড নিচের কোন শব্দ থেকে এসছে? ল্যাটিন শব্দ থেকে এসছে। আচ্ছা, কে বলেছেন যে সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের সর্বোচ্চ স্তর? আমাদের অপশান রয়েছে হবসন, অপশান বি হচ্ছে স্ট্যালিন, তারপর লেলিন এবং তারপর হচ্ছে স্মিথ। সো আনসার হবে এখানে হচ্ছে যে সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের সর্বোচ্চ স্তর, এটা বলেছেন হবসন। 4 নম্বর প্রশ্ন আমরা যাই। কোন বছর নানকিং এর সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? কোন বছর নানকিং এর সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? তো আমাদের এখানে 4টে অপশান রয়েছে। এখানে আমাদের আনসার হবে, এখানে দেখো একটুখানি তোমাদের দেখতে হবে অপশানগুলো: 1839, 1841, 1853 এবং 1861। 4টে অপশান দেওয়া রয়েছে। তো এখানে একটু ভুল রয়েছে, তার কারণ হচ্ছে 1841 হবে না, এটা 1842 হবে। আমাদের অপশান বিতে যাব, কিন্তু এখানে যে অপশান রয়েছে অপশান ভুল রয়েছে, সেহেতু এটা তোমাদের 1842 হবে। ঠিক আছে, তাহলে কোন বছর নানকিনের সন্ধি হয়েছিল? 1842 খ্রিস্টাব্দে। অপশানটা ঠিক করে নেবে। ঠিক আছে, নেক্সট আমরা যাই। কে ভারতের ম্যাকিয়াভেলি নামে পরিচিত? 4টে অপশান রয়েছে: টিপু সুলতান, হায়দার আলী, নানা ফড়নবিস এবং রঘুনাথ রাও। আমাদের এখানে তো কে ভারতের ম্যাকিয়াভেলি নামে পরিচিত? আনসার হবে নানা ফড়নবিস। ওকে, নেক্সট আমরা যাই। কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন? 4টে অপশান রয়েছে, আনসার আমাদের এখানে হবে নাম্বার সি, অর্থাৎ স্যার এলিজা ইম্পে। ঠিক আছে, কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে। আচ্ছা, নেক্সট আমরা যাই। নিচের কোনটি শেষ সনদ আইন? কোনটি শেষ সনদ আইন? এটা 1813 খ্রিস্টাব্দের আইন, না 1833 খ্রিস্টাব্দের আইন, না 1853 খ্রিস্টাব্দের আইন, নাকি 1873 খ্রিস্টাব্দের আইন? তো আমাদের এখানে আনসার হবে 1853 খ্রিস্টাব্দের আইন হচ্ছে শেষ সনদ আইন। নেক্সট অপশন হচ্ছে হিন্দু কলেজের বর্তমান নাম কি? বিদ্যাসাগর কলেজ, না প্রেসিডেন্সি কলেজ, নাকি ভিক্টোরিয়া কলেজ, নাকি বিশপ কলেজ? সো হিন্দু কলেজের বর্তমান নাম হচ্ছে তোমার এখানে প্রেসিডেন্সি কলেজ। ঠিক আছে, নেক্সট হচ্ছে কে প্রতিষ্ঠা করেন সত্য শোষক সমাজ? সত্য শোষক সমাজ কে প্রতিষ্ঠা করেন? দয়ানন্দ সরস্বতী, না কেশবচন্দ্র সেন, নাকি জ্যোতিরাও ফুলে, নাকি রামমোহন রায়? সো এখানে আনসার হবে তোমার সিয়েরটা জ্যোতিরাও ফুলে। ঠিক আছে, জ্যোতিরাও ফুলে। আচ্ছা, নেক্সট আমরা যাব এখানে। কবে ভারতবর্ষে বিধবা পুনর্বিবাহ আইন পাস হয়? 4টে অপশন রয়েছে: 1829 খ্রিস্টাব্দে, নাকি 1835 খ্রিস্টাব্দে, নাকি 1856 খ্রিস্টাব্দে, নাকি 1861 খ্রিস্টাব্দে? আমাদের আনসার হবে 1856 খ্রিস্টাব্দে, অপশন সি। নেক্সট আমরা যাব, কে প্রথম ভারতে ডিভাইস অ্যান্ড রুল নীতির প্রচলন করেন? 4টে অপশন রয়েছে। সো আমাদের এখানে আনসার হবে জন লরেন্স। আচ্ছা, কে মুসলিম লীগ গঠন করেন? 4টে অপশন রয়েছে, আমাদের অপশন বি হচ্ছে এখানে আনসার। তো আনসার হচ্ছে নবাব সলিমুল্লাহ। ঠিক আছে, নেক্সট আমাদের আনসার হচ্ছে গান্ধীবাদ অনুসারে হরিজন শব্দটির অর্থ কি? 4টে অপশন রয়েছে: অস্পৃশ্য, নিপীড়ন, ঈশ্বরের মানুষ, তপশিলি। আনসার হবে এখানে ঈশ্বরের মানুষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার রাষ্ট্রপতি কে ছিলেন? সো এখানে আনসার হবে আমাদের FD রুজভেল্ট। ঠিক আছে, FD রুজভেল্ট। আচ্ছা, তারপর হচ্ছে তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন? 4টে অপশন রয়েছে: মাতঙ্গিনী হাজরা, অভয় মুখোপাধ্যায়, চৈতু পাণ্ডে এবং সতীশচন্দ্র সামন্ত। সো আমাদের এখানে আনসার হবে তোমার ডিএটা, অর্থাৎ সতীশচন্দ্র সামন্ত। নেক্সট হচ্ছে ক্যাবিনেট মিশন ভারতবর্ষে কোন বছর আসে? আনসার কি হবে? 1946। আচ্ছা, এরপর আমাদের স্তম্ভ মেলাতে হবে। স্তম্ভের মধ্যে কি হয়েছে না, এখানে দেওয়া রয়েছে বাঁদিকে তোমার স্তম্ভ একেতে দেওয়া আছে ন্যাটো, তারপর হচ্ছে সিওটো, তারপর হচ্ছে সেন্টো, তারপর হচ্ছে অ্যাঞ্জুস। এদিকে 4টে সাল রয়েছে: 1948, 1949, 1954 এবং 1951। এইবার দেখো নিচে তোমাদের বিকল্প দেওয়া রয়েছে।
ঠিক আছে, মানে এখানে অলরেডি আনসারগুলো করে দেওয়া আছে। তো আমরা এখানে মেলাবো। ন্যাটো হয় 1949-এ, ন্যাটো হয় 1949-এ, তোমরা অলরেডি হয়তো বুঝতে পারছো কি আনসার হবে। ন্যাটো হচ্ছে 1949। তারপর যে সিএটো, সিএটো হবে তোমাদের 1954, ঠিক আছে। সেন্টো হবে তোমার 1958 এবং তারপর হচ্ছে অ্যাঞ্জুস হবে 1951। সো আমাদের এখানে কোন বিকল্পটা আসছে? আমাদের এখানে বিকল্প সি। দেখো সি বিকল্পে কিন্তু আনসারগুলো দেওয়া রয়েছে। একেরটা বি হচ্ছে, দুয়েরটা সি হচ্ছে, সি এরটা এ হচ্ছে এবং চারেরটা ডি হচ্ছে। সো এখানে বিকল্প এইটা হচ্ছে সঠিক, সি এরটা। নেক্সট আমরা যাব, নিচের কোন রাষ্ট্রটি নির্জোট আন্দোলনের সদস্য ছিল না? ভারত, না যুগোস্লোভিয়া, না ফ্রান্স, না মিশর? সো এখানে আনসার হবে আমাদের সি, অর্থাৎ ফ্রান্স। দাঁতাত শব্দটির অর্থ কি? ঠান্ডা লড়াই, না বিপ্লব, নাকি উত্তেজনা প্রশমন, নাকি উত্তেজনা বৃদ্ধি? এখানে আনসার হবে তোমাদের হচ্ছে সি, এখানেও উত্তেজনা প্রশমন। নেক্সট হচ্ছে 20টা, কোরিয়া কোন অক্ষরেখা বরাবর বিভক্ত হয়? 17 ডিগ্রি অক্ষরেখা, না 23 ডিগ্রি অক্ষরেখা, না 35 ডিগ্রি অক্ষরেখা, না 38 ডিগ্রি অক্ষরেখা? এখানে আনসার হবে 38 ডিগ্রি অক্ষরেখা। নেক্সট হচ্ছে ডিকলোনাইজেশন শব্দটি প্রথম ব্যবহার করেন কে? আনসার হবে হচ্ছে প্রথমেরটাই, মরিৎসো জুলিয়াস বন, ঠিক আছে। নেক্সট আমাদের হচ্ছে 21 হলো তো, 22 হবে এবার, ওকে 22। প্ল্যান্ট ইকোনমি ফর ইন্ডিয়া বইটি কে রচনা করেন? আনসার এটাও প্রথমেরটা হবে, এটা হচ্ছে এম বিশ্বেশ্বরাই, ঠিক আছে। নেক্সট আনসার, নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? এখানে কি হবে আনসার? আমাদের আনসার হচ্ছে বি সুকুমার সেন, ঠিক আছে। এবং আমাদের লাস্ট হচ্ছে তোমার SAARCর প্রতিষ্ঠাকালে কতজন সদস্য ছিল? 5 জন, না 7 জন, নাকি 11 জন, নাকি 25 জন? আনসার হবে বি, অর্থাৎ 7 জন। নেক্সট আমরা সংক্ষিপ্ত ধর্মী প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলোতে যাব এখানে, ঠিক আছে। 16খানা কোশ্চেন করতে হবে, আমরা যেগুলো প্রত্যেকটা কেন বলা হতো ইত্যাদি সব কিছুই আমরা এখানে কিন্তু বলে দেবো, তোমরা খাতা পেনে লিখে নাও। আচ্ছা, প্রথম আমাদের প্রশ্ন হচ্ছে, আফ্রিকাকে কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়? আফ্রিকাকে কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়? আচ্ছা লেখো, আফ্রিকা মহাদেশের অন্তর্ভাগ ছিল ইউরোপীয়দের কাছে অজ্ঞাত ও অনাবিষ্কৃত, ঠিক আছে। আফ্রিকা মহাদেশের অন্তর্ভাগ ছিল ইউরোপীয়দের কাছে অজ্ঞাত ও অনাবিষ্কৃত। এই অঞ্চলের সাধকপদ গহন অরণ্য, দুর্গম পর্বত, খরস্রোতা ও অনাব্য নদী, উর্বর মরুভূমি, অস্বাস্থ্যকর জলবায়ু ও আদিবাসীদের প্রতিকূলতার কারণে এই মহাদেশটি অন্ধকারাচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত, ঠিক আছে। নেক্সট আমরা যাব, কি রয়েছে 2 নম্বর, মুক্তিদার নীতি বলতে কি বোঝো? আচ্ছা, মুক্তিদার নীতি বলতে কি বোঝো? লেখো, 1899 খ্রিস্টাব্দে মার্কিন পররাষ্ট্র সচিব জন হে চীনা ভূখণ্ডে ইউরোপীয় দেশগুলির উপনিবেশ স্থাপন করার জন্য মুক্তদার নীতি ঘোষণা করেন। এই নীতিতে বলা হয়, বিভিন্ন ইউরোপীয় শক্তি দ্বারা অধিকৃত চীনের বিভিন্ন অঞ্চলে আমেরিকার সমান বাণিজ্যিক সুবিধা দিতে হবে, ঠিক আছে। আরেকবার বলি, 1899 খ্রিস্টাব্দে মার্কিন পররাষ্ট্র সচিব জন হে চীনা ভূখণ্ডে ইউরোপীয় দেশগুলির উপনিবেশ স্থাপন করার জন্য মুক্তদার নীতি ঘোষণা করেন। এই নীতিতে বলা হয়, বিভিন্ন ইউরোপীয় শক্তি দ্বারা অধিকৃত চীনের বিভিন্ন অঞ্চলে আমেরিকার সমান বাণিজ্যিক সুবিধা দিতে হবে, ঠিক আছে। নেক্সট প্রশ্নতে আমরা যাই, কি বলছে, মার্কেন্টাইলবাদ শব্দটি কে প্রথম ব্যবহার করে? প্রখ্যাত ব্রিটিশ অর্থনীতিবিদ এডাম স্মিথ তার বিখ্যাত গ্রন্থ ওয়েলথ অফ নেশন গ্রন্থে মার্কেন্টাইলবাদ শব্দটি প্রথম ব্যবহার করে, ঠিক আছে। ওকে, নেক্সট আমরা যাব, অথবা রয়েছে, প্রথম শিল্প বিপ্লব কোথায় দেখা গিয়েছিল? প্রথম শিল্প বিপ্লব ইংল্যান্ডে দেখা গিয়েছিল, ঠিক আছে। ম্যাক্সিমাম প্রশ্নই আমাদের বড় বড় লিখতে হচ্ছে, শুধুমাত্র 2-1টা ওইখানে হয়তো আমাদের এইভাবে ছোটোখাটো চলে আসবে। সো ঠিক আছে, চলো নেক্সট আমরা যাব, প্রথম শিল্প বিপ্লব ইংল্যান্ড হয়ে গেল। চারেরটা, উপযোগিতাবাদ বলতে কি বোঝো? উপযোগিতাবাদ বলতে কি বোঝো? লেখো, উপযোগিতাবাদ হলো 18 এবং 19 শতকের ইংরেজি চিন্তাবিদদের সমাজ দর্শনের উপর প্রতিষ্ঠিত রাজনৈতিক চিন্তাভাবনা। এই সময় ইউরোপে বিভিন্ন শিল্প বিপ্লবের ফলে আর্থ সামাজিক ব্যবস্থার দ্রুত
পরিবর্তন ঘটে। পুঁজিপতি ও শিল্প শ্রমিকদের উত্থান হয়। তাহলে আনসারটা কি হলো আমাদের? উপযোগবাদ বা উপযোগিতাবাদ হলো 18 এবং 19 শতকের ইংরেজ চিন্তাবিদদের সমাজ দর্শনের উপর প্রতিষ্ঠিত রাজনৈতিক চিন্তাভাবনা। এই সময় ইউরোপে শিল্প বিপ্লবের ফলে আর্থসামাজিক ব্যবস্থার দ্রুত পরিবর্তন ঘটে। পুঁজিপতি ও শিল্প শ্রমিকদের উত্থান হয়। ঠিক আছে, নেক্সট লিখবে নেক্সট আমাদের কি রয়েছে? সম্পদের বহির্গমন কাকে বলে? সম্পদের বহির্গমন কাকে বলে? লেখো, পলাশির যুদ্ধে ইংরেজদের জয়লাভের পর গোটা অষ্টাদশ শতক ধরে বাংলা থেকে বিপুল পরিমাণে অর্থ ও সম্পদ ইংল্যান্ডে চলে যায়, যার বিনিময়ে বাংলা তথা ভারতকে কোনো সুবিধা দেওয়া হয়নি। এই ঘটনাকে অনেক ঐতিহাসিক ও অর্থনৈতিকবিদ সম্পদ নির্গমন বা আর্থিক নিষ্ক্রমণ বলে অভিভূত করেছেন। ঠিক আছে, আচ্ছা আমরা নেক্সট যাব এবার এখানে। কাওতাও প্রথা কি? অথবা কাওতাও প্রথা, লেখো। কাওতাও প্রথা হচ্ছে কোনো বিদেশি দূত বাণিজ্যের উদ্দেশ্যে চীন সম্রাটের সাক্ষাৎপ্রাপ্তি হলে তাকে সম্রাটের প্রতি বশ্যতা স্বীকারের প্রমাণ দিতে হতো। এটি হচ্ছে একটি কাওতাও প্রথা। এই প্রথা অনুসারে বিদেশি দূতকে সম্রাটের সামনে ভূমি পর্যন্ত নতজানু করা হতো। ঠিক আছে, কাওতাও প্রথা হলো। এবার আমরা জানব নেক্সট প্রশ্ন আমাদের, কাদেরকে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়? লেখো, উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড এবং জোশুয়া মার্সম্যান, এই তিনজনকে বলা হয় শ্রীরামপুর ত্রয়ী। এই কোশ্চেনটা আমি ক্লাস 10-এ তো বেশ কয়েকবার পেয়েছি, সো দিস ইজ এ গুড কোশ্চেন, তোমরা মার্ক করে রাখতে পারো। নেক্সট হচ্ছে অথবাতে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? স্যার জেমস উইলিয়াম কোলভিল, স্যার জেমস উইলিয়াম কোলভিল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন আমাদের, কে কবে মেট্রোপলিটন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন? আমাদের আনসার হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1872 সালে কলকাতা মেট্রোপলিটন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1872 খ্রিস্টাব্দে ভারতের মেট্রোপলিটন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। আচ্ছা, নেক্সট আমরা যাব, মে ফোর্ট আন্দোলন কি? মে ফোর্ট আন্দোলন কি? মে ফোর্ট আন্দোলন তোমরা লিখবে যে প্রথম বিশ্বযুদ্ধের পর প্যারিসের শান্তি সম্মেলনে চীনের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হলে সমগ্র চীনে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পিকিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চেন চু শিও এর ডাকে চীনে কয়েক হাজার ছাত্র 1919 সালের 4 মে চীনের তিয়ান আন মেন স্কোয়ারে বিক্ষোভের কর্মসূচিতে যোগ দেয়। এই ঘটনা 4ই মের আন্দোলন বা মে ফোর্থ আন্দোলন নামে পরিচিত। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা যাব পরবর্তী প্রশ্ন, অথবা রয়েছে সান চিন চু আই কি? তোমরা লিখবে চীনের সান ইয়াত সেন 1898 খ্রিস্টাব্দে চীনের জনগণের জন্য 3টি নীতি বা সান মিন চু আই ঘোষণা করেন। এই 3টে নীতি হলো জনজাতীয়তাবাদ, জনগণতন্ত্রবাদ এবং জনজীবিকাবাদ। ঠিক আছে, নেক্সট আমাদের প্রশ্ন, কে কবে অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেন? আচ্ছা, তো আমরা এখানে লিখব কে কবে অধীনতামূলক মিত্রতা নীতি চালু করছে না, বড়লাট লর্ড ওয়েসলি 1798 খ্রিস্টাব্দে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন। ঠিক আছে, নেক্সট আমরা যাব, অথবাতে দেওয়া রয়েছে দেশীয় রাজ্য বলতে কি বোঝায়? দেশীয় রাজ্য লেখো, ঊনবিংশ ঔপনিবেশিক ভারতে প্রত্যক্ষভাবে ব্রিটিশ শাসিত এলাকা ছাড়াও
এদেশীয় রাজা বা শাসক দ্বারা স্বায়ত্তশাসিত রাজ্যের অস্তিত্ব ছিল। এই রাজ্যগুলিও দেশীয় রাজ্যের নামে পরিচিত ছিল, যেমন হায়দ্রাবাদ, কাশ্মীর, জুনাগড়, মহীশূর আর বরোদা রাজ্য। ঠিক আছে, নেক্সট হচ্ছে কে ভারতের লৌহ মানব নামে পরিচিত? ভারতের লৌহ মানব নামে কে পরিচিত? সর্দার বল্লভভাই প্যাটেল। আচ্ছা, নেক্সট প্রশ্ন আমাদের, কবে এবং কোথা থেকে নৌ বিদ্রোহ শুরু হয়েছিল? 1946 খ্রিস্টাব্দে 18ই ফেব্রুয়ারি মুম্বাইয়ের তলোয়ার নামক জাহাজে প্রথম নৌ বিদ্রোহ সূচনা হয়েছিল। পরবর্তী প্রশ্ন আমাদের, গ্রেট ক্যালকাটা কিলিং কি? গ্রেট ক্যালকাটা কিলিং 1946 সালের 16ই আগস্ট ডাইরেক্ট অ্যাকশন ডেতে কলকাতার জনগণের একটি অংশ তাণ্ডব, অগ্নিসংযোগ, লুটপাট এবং হত্যাকাণ্ডে নেমেছিল। প্রায় 5,000 মানুষ নিহত এবং 15,000 মানুষ আহত হয়েছিল। এতে পরিস্থিতি মুসলিম লীগ দ্বারা উৎসাহিত হয় এবং ব্রিটিশ প্রশাসন অচল হয়ে পড়ে। এই পর্বটি গ্রেট ক্যালকাটা কিলিং নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন আমাদের অথবা রয়েছে, মাউন্ট ব্যাটেন প্ল্যান কি? মাউন্ট ব্যাটেন প্ল্যান লেখো। মাউন্ট ব্যাটেন পরিকল্পনাটি ছিল ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্ট ব্যাটেন কর্তৃক ব্রিটিশ সরকারকে দুটি স্বাধীন অধিরাজ্য ভারত ও পাকিস্তানে বিভক্ত করার একটি প্রস্তাব। নেক্সট আমাদের পরবর্তী প্রশ্ন, মার্শাল টিটো কে? মার্শাল টিটো কে? মার্শাল টিটো ছিলেন যুগোস্লাভিয়ার রাষ্ট্রপ্রধান। তিনি 1944 সালে রাজা দ্বিতীয় পিটার কর্তৃক যুগোস্লাভিয়ার প্রধানমন্ত্রী নিযুক্ত হন। পরবর্তীকালে সমাজতান্ত্রিক যুগোস্লাভিয়ার রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হন। ঠিক আছে, পরবর্তী আমাদের প্রশ্ন, তেল কূটনীতি কি? তেল কূটনীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তেল সম্পদের সংকোচনের ফলে আমেরিকার পরিবহন ও শিল্পক্ষেত্রে সংকট দেখা দেয়। এই পরিস্থিতিতে তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের উপর প্রাধান্য বিস্তারের লক্ষ্যে বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার মার্কিন পদক্ষেপকে তেল কূটনীতি বলে। ঠিক আছে, আমাদের পরবর্তী প্রশ্ন, লং মার্চ কি? অথবাতে লং মার্চ কি? লং মার্চ লেখো। 1934 সালের 16ই অক্টোবর মাও সে তুং তার পরিবার পরিজন সহ প্রায় 1 লক্ষ কমিউনিস্ট সামরিক বাহিনীর অবরোধ ভেঙে দীর্ঘ 6,000 মাইল পথ অতিক্রম করে দক্ষিণ চীন থেকে উত্তর পশ্চিম চীনের সেনসি প্রদেশে উপস্থিত হন। 370 দিন পায়ে হেঁটে সামরিক বাহিনীর আক্রমণ উপলক্ষ করে মাত্র 8,000 যাত্রী 20 অক্টোবর গন্তব্যে পৌঁছান এবং বাকিরা প্রাণ হারান। এই ঘটনা লং মার্চ বা দীর্ঘযাত্রা নামে পরিচিত। আমাদের পরবর্তী প্রশ্ন, তৃতীয় বিশ্ব কি? অথবা কি হয়েছে, নব উপনিবেশবাদ কি? ওকে, নব উপনিবেশবাদ। নব উপনিবেশবাদ লেখো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দীর্ঘ সংগ্রামের দ্বারা এশিয়া এবং আফ্রিকার সদ্য স্বাধীন দুর্বল রাষ্ট্রপতিগুলি নিরাপত্তা ও আর্থিক উন্নয়নের জন্য পশ্চিমী শক্তিগুলির আর্থিক ও সামরিক শক্তির উপর নির্ভর করতে বাধ্য হয়। এই ধরনের অর্থনৈতিক সাম্রাজ্যবাদ নয়া উপনিবেশবাদ নামে পরিচিত। নেক্সট আমাদের পরবর্তী প্রশ্ন, অথবা তৃতীয় বিশ্ব কি? তৃতীয় বিশ্ব কি না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পরে পৃথিবীর পরস্পর দুটি বিরুদ্ধে শিবিরে ভাগ হয়ে যায়। একটি মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে প্রথম বিশ্ব এবং অন্যটি সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে দ্বিতীয় বিশ্ব নামে পরিচিতি পায়। এই দুই শিবিরে যোগদান না দিলে সদ্য স্বাধীন হওয়া দেশগুলি নিরপেক্ষ অবস্থান করে এবং দেশে সাম্রাজ্যবাদ ও বর্ণবৈষম্য বিরোধী একটি শিবিরের জন্ম নেয়। এই শিবির তৃতীয় বিশ্ব নামে পরিচিত। নেক্সট আমাদের লাস্ট প্রশ্ন, নেহেরু মোহলানবিশ মডেল কি? আচ্ছা লেখো। প্রশান্ত চন্দ্র মহালানবিশ ছিলেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এর প্রখ্যাত পরিসংখ্যানবিদ। 1955 সালে রুশ অর্থনীতির অনুকরণে ভারী শিল্পের প্রসারের জন্য একটি উন্নত মডেল তৈরি করেন। প্রধানমন্ত্রী নেহেরু এই মডেলকে কিছুটা সংশোধন করে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রয়োগ করেন।
এই সংশোধিত উন্নয়ন মডেল নেহেরু মহলানবিশ মডেল নামে পরিচিত। তো এই আমাদের এসএ কিউ আজকে শেষ হলো এখানে। এর পরবর্তীকালে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ বড় প্রশ্ন রয়েছে, তো বড় প্রশ্নগুলো আমরা এখনই দিচ্ছি না, এগুলো আমরা চেষ্টা করব পরে যদি টাইম থাকে আমরা কভার আপ করার। আমরা আপাতত এই কোশ্চেনগুলো এসএ কিউ এবং তার সাথে যেগুলো মাল্টিপল চয়েস আছে সেগুলোকে দেখছি। তো ব্যাস আজকের ভিডিওতে এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে তাহলে কী করতে হবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। দেখা হচ্ছে আর একটা ভালো নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, টাটা। চলো ভালো করে প্র্যাকটিস করো, ওকে, টাটা।